নমস্কার, আপনারা দেখতেছেন এই মুহূর্তে জসিমুলি টিভি। বিএলও 2কে জুতোর মালা পরানোর অভিযোগে চাঞ্চল্য ঘটনা কোচবিহারের মাথাভাঙা ১ নং ব্লকের পোচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাট খাটের বাড়ি এলাকায় এবং জুতোর মালা হাতে নিয়ে মহকুমা শাসক দপ্তরে হাজির হলেন। কথা বলে নেব লোকজনের কাছ থেকে। এখানে কি হয়েছে দাদা, এখানে কি হয়েছে? সকলেই জানেন যে এসআর শুরু হওয়ার পর থেকে যে আমরা কি দেখতে পাচ্ছি যে তৃণমূল আতঙ্কে আছে, অবৈধ ভোটারদের নাম কাটা যাবে। আবার সেই ক্ষেত্রে আমাদের বিএলও 2 যারা বিএলওর সাথে আজকে যাচ্ছে, গতকালে যেমন ফকিরিকাটিতে হয়েছে, আজকে 239 নম্বর বুথে আমাদের হচ্ছে ছাটকাটের বাড়ি বিএলও 2 সম্মানীয় নিবাস দাসকে তৃণমূলের হারমাদরা লাঞ্ছিত করে এবং তাকে জুতার মালা পরায়। এটা ভাবা যায়? এটা গণতন্ত্রে কখনো ভাবা যায়? তৃণমূল এটা আজকে এত ভীত হয়ে গেছে, আজকে এই ধরনের একটা নোংরা কাজ করছে। বিজেপি কিন্তু চুপ করে থাকবে না। যত জায়গায় কমপ্লেন জানানো হচ্ছে, নির্বাচন কমিশনকে যেমন কমপ্লেন জানানো হচ্ছে, আজকে এখানে কমপ্লেন জানানো হলো। এইভাবে যদি চলতে থাকে বিজেপি তার জবাব দেবে। আজকে যারা এই ঘটনা ঘটছে, আগামী দিনে যখন কেন্দ্র সরকার একটা ব্যবস্থা নেবে তাদেরকে দেখবেন খুঁজে পাওয়া যাবে না। শাসক দলের থেকে তারা শের হয়েছে। তারা কি ভেবেছে এইভাবে কি গণতন্ত্রকে হত্যা করা যাবে? আর কিছু বিএলও আছে যারা তৃণমূলের ঝান্ডা ধরে, প্রশাসন তাদেরকে এখনো বিএলও রেখেছে। তারা এই পক্ষপাতদুষ্ট কাজ করছে। তারা যদি এটা করতে থাকে, তাদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিজেপি প্রশাসনের কাছে যাচ্ছে এবং তাদেরকে যাতে সরানো হয় সেভাবে আবেদন করা হচ্ছে। আজকে মহকুমা শাসকের দপ্তরে আমরা অভিযোগ জানালাম এবং এখানে আমরা বললাম যে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং থানাতেও অভিযোগ জানানো হয়েছে। কি নাম আপনার? মনোজ ঘোষ, কুচবিহার জেলার সাধারণ সম্পাদক।